কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজকাল অনেক মানুষ রয়েছে যারা নিজেরাই নিজেদের জীবনে বরবাদ রেখে আনেন আর নিজেদের জীবন নিজেরাই বরবাদ করে ফেলে। কারণ বন্ধুরা অনেক মানুষ রয়েছেন আর তারা দান করবার সময় এমন কিছু জিনিস দান করে ফেলেন যে আর ভুল করেও কিন্তু এই জিনিসগুলি কখনোই দান করা উচিত নয়। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই 7টি জিনিস আর ভুল করে দান করে ফেলেন আর ওই ব্যক্তি নিজেই নিজেকে বরবাদ করে ফেলেন আর নিজেই নিজের ভাগ্যকে খারাপ করে ফেলেন। বন্ধুরা আপনি যদি কারো ভালো করার জন্য আর এই 7টি জিনিসের মধ্যে আর কোনো একটি জিনিস যদি দান করে দেন তাহলে আপনি জানবেন আপনি নিজের জীবন আপনি নিজেই বরবাদ করে ফেললেন। বন্ধুরা আজকাল মানুষ নিজের পায়েই কুড়ুল মারে, অর্থাৎ বন্ধুরা এই কথা বলার মানে নিজেরাই কিন্তু অজান্তে ভুল করেন, আবার ভুল করে বলেন হে ভগবান তুমি আমাদের সঙ্গে এটা কি করলে। ওপর থেকে ভগবানকেই কিন্তু দোষারোপ করে থাকেন। কিন্তু বন্ধুরা আপনি নিজেই আর এই ভুল ঘরে করছেন। যখন আপনি আপনার নিজের ঘরে এই ভুলগুলি করবেন আপনার ঘরে কিন্তু অনেক অনেক পরিমাণে নেগেটিভ ঊর্জা অর্থাৎ অশুভ শক্তি প্রবেশ করতে শুরু করবে। আর যখন আপনারা বা আমরা এই ভুলগুলি করে ফেলি আমাদের ঘরের দশা ও দিশা আর দুটোই কিন্তু খারাপ হয়ে যায়। তাই বন্ধুরা ভুল করেও আর এই 7টি জিনিস কখনোই কাউকে ভুলেও দেবেন না। তা না হলে আপনাকে কোটিপতি থেকে ভিখারি হতে কিন্তু বেশি সময় লাগবে না। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে আর ঘরের এই জিনিসগুলি কখনোই দান করা বা দিয়ে দেওয়া কখনোই উচিত নয়। এই জিনিসগুলির সঙ্গে মা লক্ষ্মী দেবীও ঘর ছেড়ে চলে যান। বন্ধুরা আমরা ছোটবেলা থেকে এটা জেনে আসছি যে মানুষকে ভালো করলে এবং কি মানুষকে দান ধর্ম করলে পুণ্য অর্জন করা যায়। আর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে যে মানুষ ভালো কাজ করে দান ধর্ম করে ওই মানুষ সবসময় ভালো ফলই পায়। কিন্তু বন্ধুরা মনে রাখবেন আর এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি কখনোই দান করা বা কাউকে দেওয়া একদমই উচিত নয়। বন্ধুরা মনে রাখবেন এই জিনিসগুলি যদি আপনি অন্য কাউকে যদি দিয়ে দেন তবে এই জিনিসগুলির সঙ্গে তাহলে আপনার ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি সব চলে যাবে। কারণ বন্ধুরা এই জিনিসগুলির সঙ্গে সরাসরি আপনার ঘরের সুখ শান্তি সমৃদ্ধি সম্বন্ধ রয়েছে। তাই বন্ধুরা ভুল করেও যদি এই জিনিসগুলি কাউকে যদি আপনারা দিয়ে দেন তাহলে আপনাদের জীবনে ঘোর দারিদ্রতা নেমে আসবে আর আপনারা কিন্তু দারিদ্রতায় ভুগবেন। বন্ধুরা অনেক মানুষ বলেন আর এটা আমার ঘর। বন্ধুরা বাস্তুশাস্ত্র মেনে চলা উচিত আর বাস্তুশাস্ত্র মেনে যদি আপনারা যদি না চলেন তাহলে আপনাদের জীবন বরবাদ কিন্তু হয়ে যাবে। বন্ধুরা আপনারা যদি বরবাদ হতে না চান আর আপনার ঘরকে যদি বাঁচাতে চান আর আপনি যদি চান আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য ভালো থাকুক এবং সুস্থ থাকুক তাহলে আপনার রান্নাঘরের এমন ভুল কখনোই করবেন না। বন্ধুরা স্বয়ং ঈশ্বর বলেন আর যে ব্যক্তি নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করেন ওই ব্যক্তিকে স্বয়ং আমি স্বীকার করি আর ওই ব্যক্তির সমস্ত মনস্কামনা আমি স্বয়ং হরণ করি। বন্ধুরা বিষ্ণু পুরাণে এই জিনিসগুলির কথা কিন্তু উল্লেখ রয়েছে আর এই জিনিসগুলির সরাসরি সম্বন্ধ মা লক্ষ্মী দেবীর সঙ্গে রয়েছে। আর আমরা আপনারা সবাই জানি আর মা লক্ষ্মী দেবী আমাদের জীবনে কতটা মাহাত্ম্য রয়েছে। আর যে ঘরে মা লক্ষ্মী দেবী বসবাস করেন আর যে ঘরের ওপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে আর ওই ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। আর যদি কোনো কারণে মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যান তাহলে ওই ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি ধন বৈভব সবকিছু নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা আপনারা এইভাবে বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার ঘরে যে জিনিসগুলির সঙ্গে সরাসরি মা লক্ষ্মী দেবীর সম্বন্ধ রয়েছে এমন জিনিস কখনোই কাউকে ধার দেবেন না বা দান করবেন না। বন্ধুরা যে মানুষ আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই জানতে পারবেন আর এমন কোন 7টি জিনিস কখনোই কাউকে দিতে নেই। তাই বন্ধুরা আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ রইল তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে আপনাদের ভালো হবে এবং কি আপনাদেরই মঙ্গল হবে। আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা এই 7টি জিনিসের কথা যদি আপনারা জেনে যান তাহলে এই জিনিস আপনারা ভুল করেও কখনোই কাউকে দান করবেন না আর এর ফলে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু সর্বদাই বজায় থাকবে। বন্ধুরা প্রত্যেক মানুষই চায় আমাদের ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে না যায়। আমাদের ঘরে যেন সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে আর মা লক্ষ্মী দেবী যেন সর্বদাই আমাদের গৃহে বসবাস করে। বন্ধুরা শুধুমাত্র কঠোর পরিশ্রম করলে মানুষের এই মনস্কামনা কখনোই পূর্ণ হয় না। বন্ধুরা অনেক সময় দেখবেন আর আমরা কঠোর পরিশ্রম অনেক করছি, আমরা যে কাজ করছি বা যে ব্যবসা করছি তাতে অনেক পরিমাণে অর্থ উপার্জন করছি বা আমরা ব্যবসা করছি তা আমাদের ব্যবসা খুব ভালো চলছে
এবং কি প্রচুর লাভবান হচ্ছি, কিন্তু বন্ধুরা তবুও আমাদের ঘরে অর্থের অভাব থেকেই যাচ্ছে। বন্ধুরা এর কারণ আপনারা জেনে বা অজান্তে এমন কিছু কিছু ভুল করে ফেলছেন। বন্ধুরা শাস্ত্রে এমন কটি নিয়মের কথা উল্লেখ করা রয়েছে, আর এই নিয়মগুলি আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনে থাকা অনেক সমস্যার সমাধান কিন্তু অনেক সহজেই হয়ে যাবে। বন্ধুরা এই নিয়মগুলি আপনারা মেনে চলুন, আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আর মা লক্ষ্মীর কৃপায় কখনোই আপনাদের অর্থের অভাব হবে না। বন্ধুরা গরুর পুরাণ, যাকে হিন্দু ধর্মের মাহাত্ম্যপূর্ণ গ্রন্থ বলা হয়েছে, আর এই গরুর পুরাণে এমন কয়েকটি জিনিসের কথা উল্লেখ রয়েছে যে জিনিসগুলি দারিদ্রতার মূল কারণ। তাই বন্ধুরা আপনারা যদি এই জিনিসগুলি দান করে দেন বা অজান্তে যদি এই ভুলগুলি আপনারা করে ফেলেন, আপনাদের সৌভাগ্য কিন্তু দুর্ভাগ্যে বদলে যাবে এবং কি আপনাদের জীবনে চরম সমস্যা নেমে আসবে। বন্ধুরা অনেক মানুষ রয়েছেন যারা আজকের এই ভিডিওটিতে বলা কথাগুলি ফালতু মনে করছেন। তাহলে বন্ধুরা আমি বলবো, তাহলে আপনারা বাস্তুশাস্ত্র বই পড়েননি, আপনাদের বাস্তুশাস্ত্র হিসেবে জ্ঞান নেই। বন্ধুরা প্রথমেই আপনাদের যে জিনিসটির কথা বলবো, আর সেই জিনিসটি হলো আপনার স্ত্রীর গহনা। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, অর্থাৎ বন্ধুরা মহিলাদের আভূষণ আর মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলে মনে করা হয়। বন্ধুরা সুন্দর অলঙ্কারের দ্বারাই সুসজ্জিত স্ত্রীকে মা লক্ষ্মী দেবীর মতন দেখায়। তাই বন্ধুরা যখন আপনারা গহনা কিনবেন, আর সবার প্রথমে সেই গহনা আর মা লক্ষ্মী দেবীর চরণের সামনে রেখে পূজা পাঠ করা হয়। তারপর সেই গহনা মহিলারা নিজেরা ব্যবহার করেন। বন্ধুরা মনে রাখবেন, ঘরের মহিলা আর মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ, আর ঘরের মহিলাকে মা লক্ষ্মী দেবী বলে মনে করা হয়। আর স্ত্রীর শরীরে থাকা গহনা আর সুখ সমৃদ্ধি ডেকে আনে। বন্ধুরা ঠিক এই জন্য আপনার স্ত্রীর বা আপনার বাড়ির মহিলার গহনা অন্য কাউকে কখনোই ভুলেও দান করবেন না, এমনকি কাউকে পড়তেও দেবেন না। আর বিশেষ করে বিবাহিত মহিলারা নিজেদের কোমরের বিছা, পায়েল বা নপুর বা মঙ্গলসূত্র ভুল করে কখনোই কাউকে দেবেন না। আর এই জিনিসগুলির সঙ্গে আপনার ঘরের উন্নতি সমৃদ্ধি, আপনার ভাগ্য কিন্তু জড়িয়ে থাকে। তাই বন্ধুরা ভুল করেও এই জিনিসগুলি আপনারা কখনোই কাউকে দেবেন না। আর এই জিনিসগুলি যদি আপনারা দিয়ে দেন, আর মা লক্ষ্মী দেবী আপনাদের উপর রুষ্ট হয়ে যাবেন। তাই বন্ধুরা আপনাদের ঘরে যদি সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে এই গহনাগুলি কাউকেই দেবেন না। দেখবেন বন্ধুরা এরকম অনেক মহিলা রয়েছে যে তাদের গহনা নিজেদের পছন্দ হয় না, অন্য কাদের গহনার সাথে বদলে নেন। বন্ধুরা কখনোই এই ভুল আপনারা করবেন না। এমন ভুল আপনারা যদি করেন, তাহলে মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর পতিত হয়ে যাবেন। আর আপনাদের এই ভুলের কারণে মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহ ত্যাগ করবেন, অর্থাৎ আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন। আর মা লক্ষ্মী দেবী যদি আপনার গৃহ ছেড়ে চলে যায়, তাহলে আপনাদের জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটির কথা আপনাদের বলবো, আর সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। আর বন্ধুরা এই ঝাড়ু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লাগানো হয়। আর এই ঝাড়ু আমাদের বাড়ি থেকে অশুভ শক্তিকে বার করে দেয়। আর এই ঝাড়ুকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলে মনে করা হয়। বন্ধুরা এই ঝাড়ুতে মা লক্ষ্মী দেবী বাস করেন। তাই বন্ধুরা ভুল করেও আপনার ঘরের ঝাড়ু অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। বন্ধুরা ঝাড়ু যদি আপনাদের ভেঙে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে ওই ঝাড়ু কোনো প্রবাহিত জলে বা নদীতে ভাসিয়ে দিন। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, কখনোই ওই ঝাড়ু কাউকে দেবেন না, নোংরা জায়গায় ফেলবেন না। বন্ধুরা মনে রাখবেন, আপনার ঘরের ঝাড়ু আর অন্যজন যদি ব্যবহার করেন, তাহলে এর প্রভাব আপনার ঘরের ওপর পড়তে পারে। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, আপনার ঘরের ঝাড়ু যদি অন্য কেউ ব্যবহার করে না, তাহলে আপনার ঘর থেকে কিন্তু সৌভাগ্য চলে যাবে। তাই বন্ধুরা আপনারা ভুল করেও আপনার ঘরের ব্যবহার করা ঝাড়ু অন্য কাউকে কখনোই ব্যবহার করতে দেবেন না। এতে আপনার ঘরে অনেক অনেক বেশি পরিমাণে নেগেটিভ ঊর্জা প্রবেশ করবে। বন্ধুরা আপনার ঝাড়ু ঘরেতে সবসময় লুকিয়ে রাখবেন, আপনাদের বাড়িতে আসা বাইরের কোনো মানুষ যেন ওই ঝাড়ুর ওপর নজর না পড়ে। আর আপনার বাড়িতে রাখা ঝাড়ু অন্য কেউ যেন না দেখতে না পায়। বন্ধুরা ঝাড়ু যদি সবার চোখের সামনে খোলা আকাশের নিচে রাখেন, তাহলে ঘরে কিন্তু বাস্তু দোষ সৃষ্টি হবে। দেখবেন বন্ধুরা অনেকেই ঝাড়ু বিছানার তলায় রাখেন। বন্ধুরা ভুল করেও কখনোই ঝাড়ু বিছানার তলায় রাখবেন না। এমনকি আপনাদের রান্নাঘরেও ঝাড়ু বা ঝাঁটা কখনোই রাখবেন না। বাড়িতে আপনাদের ঘরে প্রত্যেকটি সদস্যর মধ্যে মনোমালিন্য ঝগড়া অশান্তি লেগেই থাকবে, একে অপরের সঙ্গে মিল থাকবে না। তাই বন্ধুরা আপনারা ভুল করেও কখনো ঝাড়ু এখানে সেখানে রাখবেন না, এমনকি ঝাড়ুতে পাও দেবেন না। আর ভুল বশত যদি পা লেগে যায়, তাহলে মা লক্ষ্মীর কাছে ক্ষমাপাত করে নেবেন। আর আপনি যদি জেনে শুনে ঝাড়ুতে পা দেন, তাহলে মা লক্ষ্মী দেবীকে অপমান করার সমান হবে। আর জেনে শুনে ঝাড়ুতে পা দিলে ঘরের মধ্যে বাস্তু দোষ সৃষ্টি হতে পারে এবং কি আপনাদের জীবনে অর্থের অভাবও দেখা দিতে পারে। বন্ধুরা আপনাদের ঘরের ঝাড়ু আপনারা বাস্তুশাস্ত্র নিয়ম মেনে আপনাদের ঘরে রেখে দেবেন।
আর এতে দেখবেন আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে এবং কি আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের বাড়ির কোনো সদস্য হয়তো কাজের জন্য বাইরে যাচ্ছে, আর ওই সদস্য বেরিয়ে যাওয়ার সাথে সাথে যদি আপনারা আপনাদের ঘরে ঝাড়ু বা ঝাঁটা দেন, তাহলে আপনার বাড়ির সদস্য যে কাজের জন্য বেরিয়েছে, তাহলে ওই সদস্য কিন্তু কখনোই কাজে সফলতা পাবে না, আর সেই কাজে অসফল হবে। বন্ধুরা, পরের বিষয়টি হলো সূর্য অস্ত যাওয়ার পর আর আপনারা কখনোই দুধ, দই, চাল, আটা, নারকেল, লবণ আর এরকম সাদা জিনিস কাউকে ভুল করে দান করবেন না এবং কি ধারও দেবেন না। এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এটা মানা হয় আর সাদা জিনিসের ওপর অশুভ শক্তির নজর সবার আগে পড়ে। এই জন্য বন্ধুরা, সূর্য অস্ত যাওয়ার পর আর আপনার ঘরের সাদা জিনিস কখনোই কাউকে ভুল করে দান করবেন না। আর বন্ধুরা, এই জিনিসগুলি যদি দান করে দেন, তাহলে আপনার ঘরে শুভ শক্তি পরিমাণ অনেক অনেক কমে যাবে এবং কি আপনার রান্নাঘর থেকে কখনোই সূর্য অস্ত যাওয়ার পর ভুল করেও বার করবেন না এবং কি কাউকেই দেবেন না, আর বিশেষ করে লবণ কাউকেই দেবেন না। বন্ধুরা, পরের বিষয়টি হলো বন্ধুরা, মা লক্ষ্মী দেবী সবার ঘরেতেই বিরাজ করে, আর সবাই চায় যাতে মা লক্ষ্মী দেবী আর আপনার প্রত্যেকের ঘরে সর্বদাই থাকে। বন্ধুরা, যে ঘরে মা লক্ষ্মী দেবীর কৃপা থাকে ওই ঘরে সর্বদাই অর্থের বৃদ্ধি হয়। বন্ধুরা, ঠিক এই কারণে আপনার স্ত্রীর কাছে যদি কোনো ধন সম্পদ রাখেন, তাহলে সেই ধন সম্পদ আর আপনার স্ত্রীর কাছ থেকে নিয়ে কখনোই কাউকে ধার দেবেন না। বন্ধুরা, আপনার স্ত্রীর কাছ থেকে আপনি যদি ধন নিয়ে অন্য কাউকে ধার দেন বা ব্যবহার করতে দেন, তাহলে আপনার ঘর থেকে মা লক্ষ্মী দেবী চলে যাবেন, তাহলে ভবিষ্যতে আপনি আর্থিক অবস্থায় পড়বেন। বন্ধুরা, বিশেষ করে বৃহস্পতিবার দিন, একাদশী, পূর্ণিমা ও অমাবস্যা আপনারা এই জিনিসগুলি কখনোই কাউকে ধার দেবেন না বা দান করবেন না। আপনার বাড়ির লকারে রাখা ধন সম্পদ এই শুভ দিনগুলিতে কখনোই কাউকে দান করবেন না। বন্ধুরা, পরের বিষয়টি হলো আর মা লক্ষ্মী দেবী হলেন সৌভাগ্যের দেবী, আর এর সাথে সাথে মা লক্ষ্মী দেবী হলেন মা অন্নপূর্ণা। এই কারণে আপনারা অন্ন গ্রহণ করার আগে অর্থাৎ মাতা অন্নপূর্ণাকে আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, এর পরের বিষয়টি হলো সেটি হলো রুটি করা বেনলি। আর ভুল করে কখনোই আপনারা কাউকে এই রুটি করা বেনলি কাউকেই ধার দেবেন না। আর বন্ধুরা, এই জিনিস আপনি যদি অন্য কাউকে দেন, তাহলে আপনার ভাগ্য এই জিনিসগুলির সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে চলে যাবে। আর বন্ধুরা, মনে রাখবেন, এই রান্নাঘরের রুটি বেলা এই বেলুন চাকি আপনারা ভুল করে কখনোই কাউকে দেবেন না। আর রান্নাঘরের বেলুন লাঠি আর বেলুন চাকির সঙ্গে মা লক্ষ্মী দেবীর সরাসরি সম্বন্ধ রয়েছে। তাই বন্ধুরা, এই জন্য আপনার ঘরে এই জিনিসগুলি অন্য কাউকে কখনোই ব্যবহার করতে দেবেন না। আর বন্ধুরা, এই জিনিসগুলি যদি অন্য কাউকে ব্যবহার করতে দেন, তাহলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। বন্ধুরা, এর পরের বিষয়টি হলো ছুরি, কাঁচি, বটি এগুলি কখনোই আপনারা কাউকে ধার দেবেন না। আর জ্যোতিষ শাস্ত্র অনুসারে আর এই জিনিসগুলি যদি আপনি কাউকে ব্যবহার করতে দেন বা ধার দেন, তাহলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু নষ্ট হয়ে যাবে এবং এর সাথে সাথে পরিবারের সদস্যদের মধ্যে মতমিল থাকবে না। সবসময় ঝগড়া, অশান্তি, বিবাদ, কলহ লেগেই থাকবে। বন্ধুরা, অনেক সময় দেখবেন মানুষ দান করবার সময় স্টিলের বাসনপত্র দান করেন, আর ভুল করেও স্টিলের জিনিসপত্র কখনোই দান করবেন না। আর স্টিলের জিনিস দান করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু নষ্ট হয়। বন্ধুরা, ধার্মিক মান্যতা অনুসারে আর স্টিলের জিনিস দান করলে আর পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যায়, আর ঘরে ঝুট ঝামেলা, অশান্তি, কলহ লেগেই থাকে এবং কি পরিবারে অর্থের অভাব দেখা দেয়। আর বন্ধুরা, আপনারা যদি স্টিলের জিনিস আগে দান করে থাকেন অজান্তে, তাহলে আর কখনোই দান করবেন না, আর স্টিলের জিনিস কখনোই দান করবেন না। আর বন্ধুরা, কখনোই ভুল করে সূর্য অস্ত যাওয়ার পর পেঁয়াজ রসুন দান করবেন না, এমনকি কাউকে দেবেন না। বন্ধুরা, সর্বশেষ যে জিনিসটি হলো, কখনোই আপনারা ভুল করেও ছেঁড়া বই, ছেঁড়া কাপড় জামা, ছেঁড়া গ্রন্থ কখনোই ভুল করেও দান করবেন না। আর এই জিনিসগুলি কখনোই দান করা উচিত নয়। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরন্তর আপনার দিন মঙ্গলময় হোক। হরে